মাহমুদের সাথে মেঘের বিয়েটা তুই ভেঙে দে বাবা। কিন্তু ভাই ঢাকায় গিয়া থাকতে তো মেলা টাকা লাগবে। ঢাকায় যাচ্ছি তো টাকা ইনকাম করতে, এখান থেকে টাকা নিয়ে তো ওখানে আয়েশ করতে যাচ্ছে। ছেলেটাকে রুমি। ঠিক আছে, আমি আপনার কাজ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। জি, আপনি বলুন, আপনার যে কোনো শর্ত আমি মানতে রাজি। খাবি না বাবা? পরে। মা, মেঘকে একটু এখানে আসতে বলো। বাবা, মেয়েকে কিন্তু বকাঝকা করিস না, হ্যাঁ? এমনিতে মেয়েটা কান্না করতে করতে নাওয়া খাওয়া একটু মাথায় উঠেছে, আবার তুই যদি বকাবকি করিস। বকবো না মা, ওর কাছ থেকে আমার কিছু জিনিস জানার আছে। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। দাদি মার কাছে যাবো। চুপ করবো। মার কাছে যাবো দাদি। বুঝতেই পেরেছেন, অনেক বড় শক পেয়েছে, মেন্টালি ডিস্টার্ব। ডাক্তার সাহেব, এই রোগের কি কোনো চিকিৎসা নেই? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। মার কাছে যাবো দাদি। আজগার, মা, আমি ওর সাথে একটু একা কথা বলতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই কিসে বাঘ না ভাল্লুক না বাবা, তো যা। এদিকে এসো। তুমি আমাকে আগে জানাওনি কেন? ওইসব স্মাগলিং এর সাথে জড়িত ছিল, তাই। সব জেনেও তুমি ওর সঙ্গে সম্পর্কে জড়ালে? তুমি রুমিকে ওই পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করনি? করেছিলাম, রুমি নিজেও চেষ্টা করেছিল, কিন্তু এর মাঝেও ধরা পড়ে গেল। তুমি কি ওর সাথে সুখী হতে পারবে? ঠান্ডা মাথায় ভেবে বলো তো। চাইলে এই প্রশ্নের উত্তর তুমি কাল সকালেও দিতে পারবে। আমি সুখী হতে পারবো আব্বু। তুমি যদি আগে আমাকে সবকিছু জানাতে। সবকিছু অ্যারেঞ্জ করা হয়ে গেছে, মাহমুদের সাথে তোমার কাবিনের কথা সবাই জেনে গেছে। তুমি চাইলে আমি মাহমুদ ভাইকে বিয়ে করব। ঘরে যাও।
বাবা, বাড়ির কাজটা কবে থেকে শুরু করতে যাচ্ছে? এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর শোনো, কাল থেকে বাইরে বাইরে ঘোরাঘুরি না করে বাড়িতে একটু সময় দিও। আজগর চাচা এসেছিলেন মেঘাপুর কাবিনের দাওয়াত দিতে। বাবা, আমি থাক, তোমাকে কিছু বলতে হবে না, আমি সবই শুনেছি। তোমার জন্য আমি গর্বিত রুমি। কিন্তু আজগর ভাইয়ের কথাটা না রেখে তুই ভালো কাজ করিসনি। সম্মানী মানুষকে অসম্মান করতে হয় না বাবা। মা, আমি ওনাকে কোনো অসম্মান করি, আমি শুধু চাকরির ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে পারতি। এসব নিয়ে আর ওকে কিছু বলো না রেজওয়ানা, ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। তবে চাকরির নিয়ম কানুনও বুঝে গেছে, নতুন চাকরিও হয়তো পেয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু চাকরিও পাবেই, তাই না? তোমার জন্য আমি গর্বিত রুমি। এবার একটা চাকরি পেলেই হ্যালো মেঘ। বাবা, এর মধ্যে আপুর নাম্বার সেভ করে ফেলেছেন? ও, তুমি? হ্যাঁ আমি। আমার ফোনে ব্যালেন্স নেই, তাই আপুর ফোন থেকে ফোন দিলাম। আপনি আপুকে হেল্প করবেন জেনে খুব খুশি হয়েছি রুমি ভাই। তোমার আপু এমন ভাবে বললো, তাছাড়া সকালে তো তুমিও বললে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়েছেন। আপু আপনাকে অ্যাডভান্সের টাকাটা কালকের মধ্যেই দিয়ে দেবে। আমি আসলে টাকার ব্যাপারটা ঠিক ওভাবে। টাকার জন্য কাজটা আপনি করছেন না এটা আমি জানি, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে টাকাটা আপনার দরকার, তাই এটা নিয়ে বেশি ভাববেন না। থ্যাংক ইউ। আমাকে আবার থ্যাঙ্কস কেন? এই যে তুমি আমার অবস্থাটা একদম ঠিক বুঝতে পেরেছো, তাই। আমি আপনাকে চিনি রুমি ভাই। আব্বু তো কাল আপনাকে দেখা করতে বলেছে, কিভাবে ম্যানেজ করবেন কিছু ভেবেছেন? এখনো ভাবিনি, দেখি কি করা যায়। তোমার আপুকে একদমই চিন্তা করতে মানা করো, দায়িত্ব যখন নিয়েছি ওনার কাজ আমি ঠিকই করে দেব। আমি জানি দায়িত্বে আপনি অবহেলা করেন না। শশী, শশী, আসছি মা। রুটিগুলো সেঁকে ফেল। রুমি এত সকাল সকাল কোথায় গেল? বললো তো কি একটা চাকরির খোঁজে যেন যাচ্ছে। শোনো, রুমি ফিরলে ওকে বলো এত ব্যস্ত আবার কিছু নেই, চেষ্টা থাকলে একটা না একটা ব্যবস্থা হবে। আলতাকে ফোন করেছিলে? আলতা সুমার বাবা মাকে জানিয়ে দেবে বলেছে। আচ্ছা, রুমির চাকরি ছেড়ে দেওয়ার ব্যাপারটা আমরা না জানালেই পারতাম। আজ হোক
কাল হোক রুমির তো চাকরি হবেই। শোনো, কোনো সম্পর্কেই মিথ্যাকে প্রশ্রয় দেওয়া ঠিক না। কি ভেবেছিলাম আর কি হলো। আল্লাহ যা করেন ভালোর জন্যই হয়তো করেন। তোর ভাইয়া চাকরি খুঁজে কোথায় গেছে, তোকে কিছু বলেছে? বললো তো আজগর চাচার সাথে দেখা করতে গেছে। মেঘাপু ভাইয়াকে ভালোবেসে এতগুলো চিঠি লিখেছে, এসব ভাইয়া কাউকে জানতে দিতে চায় না কেন? কি রে, কি ভাবছিস? না কিছু না। আয় একটু রুটিগুলো সেকে দিবি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি কি করে বলবো যে বিয়েটা হচ্ছে না? বুঝতে পারছি ভাবি। না, আপনি কিছুই বুঝতে পারছেন না। মোকাররম আপনার কাছে ঋণী। সেই সুযোগটা নিয়েই আজ আমাদেরকে এই অপমানটা করেছেন। আপনার ধারণা ভুল। আমি শুধু আমার মেয়ের। আরে ছাড়েন আপনার ওই পাগল মেয়ের কথা। মাহমুদ ওকে এত পছন্দ না করলে আমি কোনোদিনই ওই রকম একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ের মত দিতাম না। আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। লিমিট আমি না, আপনি ক্রস করছেন। সবার সামনে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। মনে রাখবেন, এর ফল ভালো হবে না। এর জন্য আপনার মেয়েকে ভুগতে হবে। এই বিয়ে ভেঙে যাওয়ার জন্য যতটুকু অপরাধ বোধ আমার মনের মধ্যে ছিল, আপনার এই কথার পরে সেটুকু থাকলো না ভাবি। আমি রাখছি। আব্বু, কিছু বলবে? আজ কিন্তু রুমি ভাইয়ের আসার কথা। ও আসলে আমাকে ডেকো। ব্রেকফাস্ট রেডি হচ্ছে তো? জি, দাদি দেখছে। ডেইজি আন্টি খুব রাগ করেছে, তাই না? সেটাই তো স্বাভাবিক। এসব নিয়ে তুমি ভেবো না। ভাবি না বুঝলেও মোকাররম সিচুয়েশনটা ঠিকই বুঝবে। জহির ভাই, এইসব বাদ দিয়ে গেটে গিয়ে দাঁড়ান, গেস্ট আসবে। আপনার অ্যাক্টিং এর উপর কিন্তু সবকিছু নির্ভর করছে। বুঝতে পারছেন তো কি বলছি? বুঝতে পারছি। শুধু আমার না, আপনার উপরও কিন্তু অনেক কিছু নির্ভর করছে। এখনকার প্রেমিক প্রেমিকারা একজন আরেকজনকে কিন্তু আপনি করে বলেন, তুমি করে বলেন। বুঝতে পেরেছেন? এই রে, আরেকটু হলেই তো আপনার কাছে ধরা পড়ে যেতাম। রাইট। আচ্ছা এসো। আব্বু আসছে। নিশ্চয়ই অনেক রেগে আছেন, তাই না? খুব। আব্বু মাহুন ভাইয়ের সাথে তোর বিয়েটা ভেঙে দিয়েছে। সত্যি? বাঁচলাম। তুমি তুমি সত্যি আমার জন্য লাকি। কাল প্রায় মারামারি অবস্থা, আর আজ তুমি তুমি পারি সরে আপু। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো, এত ভয় পাওয়ার কিছু নেই।
গেস্টকে কি খালি মুখে বসিয়ে রাখবে? চাটা কিছু নিয়ে এসো। রুমি, বলো কি খবর? তুমি চাকরি ছাড়ার কথাটা বাড়িতে বলনি কেন? শুনলে বাবা খুব কষ্ট পেতেন, তাই। ভুল করেছো, বড় বেশি ভুল করেছো। সন্তানেরা বাবা মায়ের কাছে কিছু গোপন করলে তারা বেশি কষ্ট পায়। বেটি, যা চাটা দে। রাখ এখানে। নাও, চা খাও। আসলাম। নাও। আজগার, আসামিতে হাজির। জেরা শুরু কর। আমার বলার তেমন কিছু নেই মা। মেঘ, বর্ষা আমার চোখের মণি। ওরা এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি থাকবো কি নেই। তাই শুধু বলতে চাই, বিয়ের পরে রুমি এই বাড়িতে এসেই থাকুক। রাজপুত্র, আজকের কথা তো শুনলে, এবার বলো তোমার কি মতামত? সেটা সম্ভব না দাদি। কেন? কেন সম্ভব না? আমি আমার বাবা মা পরিবার ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুমি এই বাড়িতে এসে থাকলে আমার ব্যবসা, কাজ এগুলি করতে অনেক সুবিধা হবে রুমি। ব্যবসার কাজ, অফিস? আমি ঠিক বুঝলাম না। বাহ, মেঘের সাথে তোমার বিয়ে হলে আমার ব্যবসার কাজ তো সব তুমি দেখাশোনা করবে। আমি আপনার ব্যবসা বা অফিসের সাথে জড়াবো না চাচা। আমার কোনো ছেলে নেই রুমি, তাই আমার ব্যবসা, সম্পত্তি সবকিছু তো তোমাকেই সামলাতে হবে। আমি না চাচা, ওরা দেখবে। ওরা শিক্ষিত, ওরা যোগ্য, ওরাই আপনার উত্তরাধিকার। কিন্তু এসব বলে কোনো লাভ নেই আজগার। এই ছেলের সাথে কথাই তুই পারবি না, ভুলে যাস না ও প্রিন্সিপাল সাহেবের ছেলে। রুমি যে এরকম কথা বলবে সেটা আমি আগে থেকেই জানি। ওকে তো আমি চিনি। তবে এখন আমি ওর কাছ থেকে যেটা জানতে চাইবো সেটাই আসল কথা। রুমি, জি, তুমি কি মনে করো যে মেঘ তোমার সাথে সুখে থাকবে? সেটা তো চাচা আমি বলতে পারবো না। মানে? চাচা, আমি কি ছিলাম বা কি আছি, আমার পরিবার, আমার স্বাদ, আমার সামর্থ্য কোনো কিছুই আপনার কাছে অজানা না। মেঘ আমার ব্যাপারে আপনাকে জানিয়েছে, আমাকে এখানে আসতে বলেছে। এখন ও আমার সাথে সুখী থাকবে কি থাকবে না সেটা ওই ভালো বলতে পারে। তাছাড়া সংসার মানে নিজেদের মধ্যে বোঝাপড়া, একজন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করা, একটা সমান্তরাল রেল লাইনের দুই পাশে একজন আরেকজনের হাত ধরে অবিরাম হেঁটে চলা, একজন আরেকজনকে সামলে নেওয়া যাতে কেউ পড়ে না যেতে পারে। টাকা পয়সা দিয়ে মেঘকে কতটা খুশি রাখতে পারবো, কতটা সুখে রাখতে পারবো আমি জানি না, তবে ভালোবাসা দিয়ে ভালো রাখার চেষ্টায় কোনো আমি ত্রুটি রাখবো না। এই না হলে আমার নাচ জামাই। হ্যাঁ,
তুইও বস। কি হলো, খাচ্ছ না কেন? না মানে ছেলেটা এখনো ফিরলো না, কোথাও কোনো ঝামেলা হলো কিনা কে জানে। ঝামেলা কেন হবে? আজকে আজগর ভাইয়ের মেয়ের কাবিন না, বিয়ে শাদীর বিষয়ে কত রকম ঝামেলা হতে পারে। এই বিয়েতে কোনো ঝামেলাই হবে না। আজকের ভাই এরকম ঠান্ডা মাথার লোক। তুমি খাও তো, চিন্তা করো। কি ব্যাপার, কিছুই খাচ্ছ না? না, খেয়েছি। আমি খাই দিচ্ছি না, খাও। এরকম পাখি খোরাকের মতো খেলে চলে? খেতে হবে পালোয়ানের মতো। হাজার হলো তুমি আমার নাচ জামাই হতে যাচ্ছ। ওই দেখো কেমন করছে। ভয় নেই, আমি তোর বরকে কেড়ে নিব না। ও মিষ্টি, কিরে বিউটি, আমার নাচ জামাই পছন্দ হয়েছে? জি দাদি, খুব পছন্দ হয়েছে, খুব ভালো মানাবে। আপুর বিয়েটা হয়ে যাক, তারপরে ভালো ছেলে দেখে ওর বিয়ে দেব। মা, আমার চাটা একটু রুমে পাঠিয়ে দিও। রুমি, তুমি নাস্তা করো, আমি কাজ সেরে আসছি। বর্ষা, তোর আব্বুর চাটা নিয়ে যা। আয়। বিউটিকে দিয়ে পাঠাও না দাদি, আমি তো নাস্তাটাই করতে পারলাম না। আয়, তোর আব্বু কেন চলে গেলেন তুই বুঝতে পারলি না? আয় চল। চলো, আমি নিয়ে যাচ্ছি। শোন, অ্যাক্টিং যখন করছিসই একটু ভালো মতো কর। আব্বু টের পেলে কিন্তু সামলান। শুনুন, আপনি একটু বাইরের লনে আসুন প্লিজ, আমার আপনার সাথে একটু কথা আছে। আবার আপনি কেন? তুমি হ্যাঁ হ্যাঁ, সব গেস্টকে তুমি নিজে বুঝিয়ে বলবে জব্বার, বুঝতেই তো পারছো। না না, এখনো ঠিক হয়নি। কেউ জানতে চাইলে বলবে, আমি সবাইকে ফোন করে জানিয়ে দেবো। হ্যাঁ, ক্ষমা তো চাইতেই হবে। আপাতত তুমি সবাইকে ফোন করো, একটু বুঝিয়ে বলো। দেখো, এটা তো আমাদের কোম্পানির সুনামেরও ব্যাপার, তাই না? হ্যাঁ, আমি রাখছি। মোকাররম, হ্যালো আসগর, তোকে যে কি বলবো। কিছু বলতে হবে না বন্ধু, তোকে আমি চিনি, জানি নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তুই কাজটি করতে বাধ্য হয়েছিস। জানতাম তুই এইভাবেই ভাববি, কিন্তু ভাবি তোর ভাবি আর মাহমুদ একটু আপসেট, ওদের আমি বোঝাবো, চিন্তা করিস না। একটু ভালো করে বুঝিয়ে বলিস ভাই, ভাবি যেন। ওই লোকটার সাথে কেন কথা বলছো তুমি? আমার ছেলের মনে কষ্ট দিয়েছে, আমার মান সম্মান শেষ করে দিয়েছে। ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না। আব্বু, আপনার অ্যাডভান্সের চেক ব্যাংকে গেলেই ক্যাশ করতে পারবেন। এটা আপাতত তোমার কাছে থাক, কাজ শেষ করে পুরোটা একসাথে দেব। কাল যে বললেন। অ্যাকচুয়ালি আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, কিভাবে কি করব
এখন মনে হচ্ছে কাজটা শেষ হলে একসাথে পুরো টাকাটা নিলে ভালো হয়। বাই দ্য ওয়ে, তুমি আমাকে আপনি করে বলছো কেন? কাজটা এখনো শেষ হয়নি। আমার আসল কাজটা হয়ে গেছে, ওই গাধাটার কাছ থেকে বেঁচে গেছি। এখন শুধু আব্বুকে একটু বুঝিয়ে বললেই। আচ্ছা, আব্বুকে কবে বললে ভালো হয় বলো তো? ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার। আব্বু, আর দেরি করা যাবে না, আজই স্যারের সাথে কথা বলতে হবে। কি হয়েছে আমাকে বলো। আজ নয়, এক্ষুনি যাব আমি রুমির বাবা মায়ের সাথে কথা বলতে। ওনাদের যদি আপত্তি না থাকে তাহলে আজকে সন্ধ্যায় আমি রুমি আর মেঘের এঙ্গেজমেন্টটা সেরে ফেলবো। আমার ধারণা স্যার আমার অনুরোধ ফেলতে পারবেন না। ভাইয়া ফোন কেন কেটে দিচ্ছে? কি হয় ধরলে? কি করি এখন? রাশেদকে তো ভাইয়া কিছু বলবে না, তাহলে কি মামুন ভাইকে ফোন করব? ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনোদিনই সুখী হবে না ও। চাচা, এক্সকিউজ মি। মেয়েটা আমার বড় আদরের রুমি, জানি তুমি কোনোদিন ওকে অবহেলা করবে না। সাহস কত বড়! আমার ফোন ধরছে না। আব্বুর সাথে আছে তাই হয়তো। তো তো কি, আব্বু বললো ড্যাং ড্যাং করতে করতে আব্বুর সাথে চলে গেল। টাকাটাও কি কে দেবে শুনি, আমি নাকি আব্বু? আমি যখন রুমে ঢুকলাম মোকাররম আঙ্কেলের সাথে আব্বু কথা বলছিল। আঙ্কেল নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণেই আব্বু এমন তাড়াহুড়ো করছে। মাহমুদ আর ওর ফ্যামিলি সবগুলাই গাধা। আমি জাস্ট কোনো রকম একবার কানাডা যাওয়ার জন্য রেডি করে ফেলি সবকিছু, তারপর মাহমুদকে এমন শিক্ষা দেব। আপু তুই আগে ঠান্ডা হ প্লিজ। আর তো রুমি ভাই, সেও তো একজন। আরে বাবা, আব্বু তো তাড়াহুড়া করতেই পারে, কিন্তু তোর রুমি ভাইকে তো আমি বিয়ে করার জন্য আপ্যায়ন করিনি। ওকে আপ্যায়ন করেছি আমি মাহমুদের সাথে আমার বিয়েটা ভাঙার জন্য। কিন্তু রুমি ভাই তো তোর কাজটা ঠিক মতোই করেছে। হ্যাঁ, ঘোড়ার ডিম করেছে। এখন যদি আব্বু রুমির বাবা মাকে আজকে এনগেজমেন্টের জন্য রাজি করে ফেলে তাহলে কি হবে ভেবেছিস? আরে না, এমন কিছু হবে না। আঙ্কেল আন্টি রুমি ভাইয়ের সাথে তোর বিয়ে দিতে হয়তো রাজি হবেন। হয়তো মানে? না মানে রাজি হবেন, কিন্তু এত তাড়াতাড়ি কিছু করতে চাইবেন না। ওনাদেরও তো আত্মীয় স্বজন আছে নাকি? সেসব তো অনেক পরের কথা, কিন্তু এখন এখন তো রুমি ভাই ফোন ধরছে না কেন? নিশ্চয়ই ওর কোনো খারাপ উদ্দেশ্য আছে। এখন আর ফোন করিস না আপু, তুই আগে শান্ত হ। আমি শশীকে ফোন করছি, দেখিও কিছু জানে কিনা। তাই কর, যেভাবেই হোক তুই সার্কাস বন্ধ কর, নালে কিন্তু আমি। সার্কাসটা যে তুই শুরু করেছিস এটা তোকে কি করে বলি? শশী, দেখ তো তোর ভাইয়া এলো কিনা। দেখছি মা, তোর সাথে আমি পরে কথা বলছি। হ্যালো শশী, শশী শুনতে পাচ্ছিস? হ্যালো, কথা বলছে না, কিন্তু আন্টির গলা শুনলাম। আব্বু আর রুমি ভাই হয়তো ওদের বাড়িতে পৌঁছে গেছে। তুই চল আমার সাথে আয়। আপু শোন, আপু শোন না আমার কথা। ভাইয়া, ভাইয়ার কি হয়েছে শশী? মামুন ভাই, সত্যি করে বলেন তো কাল ক্লাবে কি হয়েছিল? ক্লাবে? কাইল কেন কি হয়েছে কত?
ভাইয়া সে সকালে আজগর চাচার বাসায় গেছেন, কিন্তু এখনো। সালাম চাচা। ওয়ালাইকুম আসসালাম। স্যার কোথায় শশী? সবই তো বুঝলাম আজগর ভাই, কিন্তু রুমি তো এখনো বেকার। এই অবস্থায় চাচা, আমিও সেই কথাই বলছিলাম, কয়েকটা দিন যাক, আমিও একটা চাকরি পাই, তারপর। এখনই তো বিয়ে হচ্ছে না রুমি, শুধু এঙ্গেজমেন্ট। এই মুহূর্তে তোমার ঘাড়ে সংসারের দায় চাপবে না। আমি শুধু এটা করতে চাচ্ছি যাতে তোমরা আমাদেরকে ভয় পেয়ে কোনো কিছু না লুকাও। আজগর ভাই তো ঠিকই বলেছে। বাবা মাকে এত ভয় পাস কেন তোরা? এতদিন ধরে মেঘের সাথে সম্পর্ক, অথচ আমরা কিছুই জানি না। এদিকে আমরা তোর জন্য মেয়ে দেখে ফেলেছিলাম, আর ওদিকে মেঘের অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছিল। কি ভাবিস তোরা? সময়টা এখনো দেবদাসের আমলে আটকে আছে। আপনি ঠিকই কইছেন খালাম্মা। সেই দিনই তো মেঘ আপা ওই কেলা বেয়া বিয়া বিয়া কইরা রুমি বের লগে। ওকে ধমক দিচ্ছিস কেন? ও কি সত্যি কথাটা বলতে পারবে না? কিন্তু রুমির কথাটা। অত ভাবাভাবির কিছু নাই, 4 হাত এক করে দাও। আমার তো কোনো আপত্তি নেই রেজওয়ান, কিন্তু এত কম সময়ে, তাছাড়া আমাদের আত্মীয় স্বজন, তারাই বা কি ভাববে? আপাতত ঘরোয়াভাবেই কাজটা করব প্রিন্সিপাল সাহেব। আমাদের 2 পরিবারের কিছু সদস্য আর ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন। ভাই আমি তাইলে তবু ভাই আর আমির ভাইয়ের ফোনটা দিই। হ্যাঁ মামুন, ওকে ধমক দিচ্ছিস কেন? মামুন, তুই তপুদের খবর দে, যা হবার আজকেই হবে। জোর করো না রেজওয়ান, জীবনটা রুমির, সিদ্ধান্তটা ওকেই নিতে দেবো। তুমি কি বলো রুমি? মামুনকে ফোন করবে তপুদের? আর না, এবার সব বলে দিই, তারপর ঢাকায় চলে যায়। চুপ করে আছো কেন রুমি? জি না, কিছু না বাবা, আমি দেখছি। ফোন ধরছিস না কেন? রুমে ফেলে এসেছি, আমি আর তখন ওখানেই ছিলাম। যা হবার ওখানেই হচ্ছে, কিন্তু হচ্ছেটা কি গেলেই দেখতে পাবে। দাঁড়া। আপুকে অনেক কষ্টে এখানে আসা থেকে থামিয়েছি। এখানে কি হচ্ছে জেনে আপুকে এখনই না জানালে সর্বনাশ হয়ে যাবে। বর্ষাটার যে কবে আক্কেল হবে কে জানে, এখনো ফোন করলো না। আরে বাবা, ফোন করতে না পারিস একটা SMS তো করবি না। এ আমি কোন বিপদে পড়লাম। ফুটন্ত কড়াই থেকে একদম জ্বলন্ত চুলায়। দাদি আসলে ঠিকই বলে, আব্বু আসলে একটু হিটলার, কারো কোনো কথা শোনে না। কি গো রাজকন্যা, খাদ্যান করা হচ্ছে এক বসে বসে? আর বেশি দেরি নেই, আজ তোর আব্বু পাকা কথা বলে তবেই ফিরবেন, তারপর রাজপুত্রের সাথে তোমার। দাদি, তোমার ছেলে যেমন তুমিও ঠিক তেমনই। তাই তো হবে, মায়ের ছেলে মায়ের মতোই হবে। এরকম রাগ সবাই করে, আমার শ্বশুর আমি করেছিলাম। আমি বুঝতে পারছি রবি, তুমি কেন চুপ করে আছো। দেখো, আমার কাছে চাকরিটা প্রায়োরিটি নয়, সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ের সুখ। ও সুখী হবে না জেনেই আমি মাহমুদের সাথে ওর বিয়েটা ভেঙে দিয়েছি। মাহমুদের মা আমার মেয়েকে অভিশাপ দিয়েছে। আব্বু, এই কথা তুমি আমাদের জানাওনি কেন? জানালে কি হতো? তোমরা শুধু শুধু কষ্ট পেতে। কি বলেছে আন্টি? বলেছে
কোনোদিন বিয়ে হবে না মেঘের, কোনোদিনও সুখী হবে। তাই তুমি এত তাড়াহুড়ো করছো? হ্যাঁ, আমি জানি ওর প্রিয় মানুষটা ওর পাশে থাকলে কোনো অমঙ্গলই ওকে স্পর্শ করতে পারবে না। কিন্তু রুমি যখন চাচ্ছে না তখন থাক, ও যখন চাকরি পাবে তখনই না হয়। আজগর ভাই, সন্তানের অমঙ্গলের আশঙ্কার ভারটা আমি জানি। এনগেজমেন্ট আজকেই হবে। বাবা, তুই থাম তো, তোর বাবা যেটা বলেছে সেটাই হবে। তাইলে খালাম্মা আমি মিষ্টি আনতে যাই। আজকে রুমি ভাইয়ের বিবাহ হইব। আইজ আমরা রুমি ভাইয়ের বিবাহ হইব। তোমার কিছু বলার আছে রুমি? এনগেজমেন্ট আজকে, রুমি ভাইয়ের কিছু করার নেই, বিলিভ মি। বাকি কথা এসে বলছি। এত টেনশন করছেন কেন? বর্ষা, তুমি বুঝতে পারছো না, আমরা অনেক বড় একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছি। তোমার আপু এটা কোনোদিনও মেনে নেবে না। তখন কি হবে বুঝতে পারছো? আমাদের সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের মানুষরা কতটা কষ্ট পাবে সেটা বুঝতে পারছো? আমি আপুকে বোঝাবো, আপনি আপাতত রাজি থাকেন। আমি না হয় সবার মুখের দিকে তাকিয়ে রাজি থাকলাম, কিন্তু আমি যতটুকু চিনি মেঘ কোনোদিন এই এঙ্গেজমেন্টে রাজি হবে না। আপুকে রাজি হতেই হবে। ওকে হেল্প করতে গিয়ে আপনি এই প্যাচে পড়েছেন, এটা ওকে বুঝতে হবে। আর তাছাড়া এটা তো শুধুমাত্র আঙ্গুলে একটা আংটি পরারই ব্যাপার। আপুর কানাডা যাওয়া ফাইনাল হয়ে গেলেই আব্বুকে সব বলে আংটিটা খুলে রেখে চলে যাবে। মেঘ কানাডা চলে যাবে? হ্যাঁ, এটাই তো আপুর জীবনের স্বপ্ন। আব্বুকে না বলে ও পাসপোর্টও করতে দিয়েছে। পরীক্ষাটা শেষ হলেই ফুপুকে দিয়ে আব্বুকে বলাবে। তাই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না, যেভাবেই হোক আমি আপুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো। বাড়িতে গিয়েই আমি আপুর সাথে কথা বলছি। দেখো কি করতে পারো। আমি কষ্ট পেলে কোনো সমস্যা নেই, কিন্তু এই মানুষগুলো কষ্ট আমি সহ্য করতে পারবো না। নো টেনশন রুমি ভাই। আজকের দিনটা পার করে দাও বর্ষা। রাতেই আমি আরে বিয়া কি শালি দুলা ভাই, খালি কথা আর কথা না। লন লন মিষ্টি লন। কি ভাই আপনি এরকম তিতা খাওয়ানোর মতন করে মুখ করে রাখছেন কেন? মিষ্টি খান। তুই খা। আপনার বিয়ার মিষ্টি আর আমি খামু না, এটা ভাবলেন কেন রে? আমি তো খামুই। মজাও হোক। লন ভাই। তুই কি বলছিস বুঝতে পারছিস? যা বলছি ভেবেই বলছি আপু, এটা ছাড়া এখন আর কোনো উপায় নেই। উপায় নেই মানে? কেন উপায় থাকবে না? রুমি ভাই কি ভাবছি আমি তো এটা তোকে বললামই। যে মানুষটা নিজের পরোয়া না করে তোর জন্য এত কিছু করলো, তার জন্য তুই এইটুকু করতে পারবি না? না, করতে পারবো না।
আমি কিছুতেই চাই না ওই ভ্যাগাবন্ডটার সাথে আমার নাম জড়ায়। তুই হাসছিস কেন? এটা তো রুমি ভাইকে তোর বয়ফ্রেন্ড বানানোর আগে ভাবা উচিত ছিল আপু। রেডিও মামুনের কল্যাণে এই শহরের কারো জানতে বাকি নেই যে আজ তার রুমি ভাইয়ের বিয়া, আর তা কার সাথে। স্টুপিড সবগুলা। কিন্তু তুই ভাবছিস কেন এগুলো নিয়ে? তুই তো আর থাকছিস না এখানে, পড়াশোনা শেষ করে কানাডা চলে যাবি, তখন এঙ্গেজমেন্টের আংটিটাও খুলে ফেলে দিয়ে যাবি, ব্যাস। এই নাটকটা তুই শুরু করেছিস, তাহলে অ্যাক্টিংটাও ভালো মতো কর। অ্যাক্টিংয়ে তো তুই সেরা। সবার ভালোর জন্য এইটুকু করতে পারবি না? না দাদি, দেখে চলতে পারো না? রুবি ছাড়া কারোর চেহারা আমার চোখে পড়ে না। এই এই নে নে মিষ্টিকা, মিষ্টিকা রুমে যে বাচ্চা পাঠিয়েছে স্বাদই আলাদা। নে 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 আকা। কি রে, কি হয়েছে? খেপো কেন? গেস্টদেরকে আপাতত কিছু জানানোর দরকার নেই, শুধু ওই ডেকোরেশনের যে বাকি কাজগুলো আছে না, ওইগুলো আজকে বিকেলের মধ্যে শেষ করে ফেলো। অফিসে কাউকে এখন জানানোর দরকার নেই। কাল অফিসে গিয়ে সবাইকে মিষ্টি মুখ করিয়ে সুসংবাদটা দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, রাখছি আমি। কি ব্যাপার মেঘ, মুখটা ওরকম বাংলার পাঁচ করে রেখেছো কেন? মিষ্টি খাও। না আব্বু। আচ্ছা আব্বু, এত তাড়াহুড়ো না করলে হতো না? আমি পরীক্ষার পরও তো ওর মেয়েকে আমি অভিশাপ দিচ্ছি, কোনো দিনই বিয়ে হবে না ওই পাগলটার, কোনো দিনই সুখী হবে না ও। এই অনুষ্ঠানের কারণে তোমার পরীক্ষার কোনো ক্ষতি হবে না মা। মা, আব্বু আমাকে মা ডাকছে। বরং এঙ্গেজমেন্টটা হয়ে গেলেই তোমার সুবিধা, তখন আর গোপনে ক্লাবে গিয়ে রুমির সাথে তোমাকে ঝগড়া করতে হবে না, সবার সামনেই ঝগড়া করতে পারবে। তোর ফোনে পাচ্ছে না বলে রুমি ভাই আমাকে ফোন করেছে, তোর সাথে কথা বলতে চাই। যাও, কথা বলো। সকালেই দেখলাম হাসি খুশি, এরই মধ্যে রুমির সাথে ঝগড়া বাঁধিয়ে ফেললো। কি যে হবে মেয়েটার। তুমি চিন্তা করো না আব্বু, রুমি ভাই ঠিকই সব সামলে নেবে। আমারও তাই মনে হয়, রুমি ঠিকই সামলে নেবে। কি ভেবেছেন আপনি? এইসব করার জন্য টাকা দিচ্ছি আমি আপনাকে? কি হলো, কথা বলছেন না কেন? এই প্যাচ কেন লাগালেন তার জবাব আমাকে আজ আপনার দিতেই হবে। এই প্যাচ আমি লাগাইনি মেঘ। কি বলতে চান? প্যাচ আমি লাগিয়েছি? প্যাচ কে লাগিয়েছে সেটা বড় বিষয় না, প্যাচ যে লেগেছে সেটা বড় বিষয়। আর এই প্যাচ সারানোর জন্যই কিন্তু আমি আপনাকে টাকা দিচ্ছি। হ্যাঁ, কথাটা মনে রাখবেন, নাইলে কিন্তু। নয়তো আজ সন্ধ্যায় আমার বাবা মারা যেতে পারে, নয়তো তোমার আব্বু। কি হুমকি দিচ্ছেন আপনি? আমার আব্বুকে খুন করতে চান? মেঘ, আমি কোনো হুমকি দিচ্ছি না, যা ঘটতে পারে আমি সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওনাদেরকে আমি বা তুমি না খুন করবে সময়, যে মানুষগুলো আমাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে। আর যেভাবে হোক, যার ভুলের কারণে হোক না কেন, আমাদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখছে। আর যদি একবার তাদের স্বপ্নটা ভেঙে যায়, সে ধাক্কা কি তারা সামলাতে পারবে? তাদের ভালোবাসার সন্তানেরা তাদের সাথে প্রতারণা করেছে, মিথ্যা নাটক সাজিয়ে তাদেরকে ধোঁকা দিয়েছে। এটা যদি একবার তারা জানতে পারে, তাদের মনের অবস্থা কি হবে তুমি ভাবতে পারছো? দাঁতে দাঁত চেপে আজকে সন্ধ্যাটা তুমি সহ্য করো প্লিজ। আজ রাতে আমি বাবা মাকে বলে দেবো যে আমি চাকরির খোঁজে ঢাকায় চলে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তুমি কানাডায় যাচ্ছ না, আমি বাড়িতে ফিরবো না। প্লিজ মেঘ, এতটুকু করো আমার জন্য। কি হলো, পারবে না?
আচ্ছা আজকের অনুষ্ঠান তোর অফিসে কাউকে বলবি না? আজ কারো থাকার দরকার নেই মা, আজকের অনুষ্ঠানটা আমরা নিজেরাই করব। আচ্ছা, এটা কেমন কথা? সবাই যখন জানবে তখন কি ভাববে বলতো? কেন বুঝতে পারছো না মা? এই অনুষ্ঠানটার জন্য গত কয়েকদিন থেকে আমরা একটা প্রস্তুতির মধ্যেই ছিলাম, কিন্তু রুমিরা ওরা তো এতটা গুছানোর সময় পাচ্ছে না। মা, নতুন আত্মীয় হতে যাচ্ছে, আমরা একজন যদি আরেকজনের সুবিধা অসুবিধা না দেখি তাহলে কি করে হবে? আমি তোমাকে কথা দিচ্ছি, মেঘের পরীক্ষাটা শেষ হোক, তারপরে মেঘ আর রুমির বিয়েটা আমি খুব ধুমধাম করে দেব। তুমি যেভাবে চাইবে সেইভাবেই হবে, আগে পরীক্ষাটা হোক। আর এই কয়দিনের মধ্যে রুমিও একটা চাকরি জোগাড় করে ফেলতে পারবে। শোন, সকালবেলায় রুমির কথাগুলো যে আমার কি ভালো লেগেছে। শ্বশুরে চাকরি করবে না, ঘর জামাই থাকবে না, একেবারে তো বাবার চরিত্রের ছিল। আর আমার তুই তো একটা হিটলার। ঝগড়া মিটেছে? আপু, তোকে না খুব সুন্দর লাগছে। আমি তোকে রুমি ভাইকে ফোন করতে বলেছিলাম বলে তোর মনে কোনো রাগ নেই তো আপু? আমি তোর উপর রাগ করতে পারি? তুই বিয়েতে রাজি না হলে আমরা যে কি বিপদে পড়ে যেতাম। আয়, এখানে বস। তোকে আজ আমি নিজের হাতে সাজাবো, তোকে দেখে সবার চোখ কপালে উঠে যাবে। ভাইয়া, পারফেক্ট। তোর মতো হ্যান্ডসাম ছেলে এই শহরে না না এই দেশে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। তাই না? তুই এটা বলছিস কারণ তুই হচ্ছিস আমার লক্ষ্মী বউ। এত ভাবিস না তো, জানিস না আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। শশী, ভাই দেখেন আপনার জন্য কি নিয়ে আইছি ভাই। আপনি এটা পড়লে আপনার তো পুরো শাহরুখ খানের মতন দেখা যাইব, আর হক করলে কেউ টপ দেখা যাবে। কি কর তপু, আবির, মামুনের বুদ্ধি নিয়ে আমি তোদের কিছু বলবো না, কিন্তু তোরা দুইজন এই কাজ কিভাবে করলি? হ্যাঁ দোস্ত, আজ কোনো সাধারণ দিন না, আজ হচ্ছে তোর জীবনের সবচেয়ে স্পেশাল একটা দিন। দোস্ত, এই দিনে তোকে কোনো উপহার দিতে পারবো না আমরা? আমরা তো বন্ধু নাকি? বল না ভাইয়া। শশী, আমি এইসব করে সংসার সাজতে পারবো না, সরি।
করেন না ভাই। এই হলো তোদের, সবাই অপেক্ষা করছে। খালামা দেখেন না কত আশা ভরসা করে একটা কোড আনছি, ভাই পড়তাছে না। পড়ছিস না কেন? মা আমি এসব পড়বো না মা, মানুষ হাসবে। হাসুক, আজকের দিনে এসব না পড়লে কি আমি মরলে পরে পড়বি? মা প্লিজ। খবরদার আর কোনোদিনও এই মুখে মরার কথা আনবে না। এদে দাঁড়া, এটা না, তোর বাবার দেয়া পছন্দের শার্টটা পর। মামুন নে, এটা খুব সুন্দর লাগবে। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, তোর বাবা বসে আছে। দেখেছিস, এরকম একটা মিথ্যা সাজানো অনুষ্ঠানের জন্য আব্বু কত কিছু করেছে। অনুষ্ঠানে তো তোর কাছে মিথ্যা আপু, কিন্তু সবার কাছে তো আর না। এটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু তোর জন্যও যদি সত্যি হতো, আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না। তোকে আর রুমি ভাইকে এত সুন্দর মানায়, পারফেক্ট কাপড় মনে হয়। ফালতু কথা বলবি না বর্ষা, তাহলে কিন্তু আমি অনুষ্ঠানে আর থাকবো না। আরে আমি তো কথার কথা বললাম, এছাড়া তুই যে এই অ্যাক্টিংটুকু করতে রাজি হয়েছিস তাতেই আমি খুশি। ইউ আর গ্রেট আপু। তোমার এত দেরি হচ্ছে কেন জব্বার? হ্যাঁ, এদিকে সব ঠিক আছে, কিন্তু আংটি সময় মতো না আসলে কি করে হবে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এসো। ওকে। কি হয়েছে মা? হ্যাঁ না, ওই বৌমার কথা খুব মনে পড়ছিল। হাত যদি থাকতো কত খুশি না হতো, নিজের হাতে সব কাজ করতো। তোর মনে আছে আজকাল আমাদের ঢাকার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছুটোছুটি করে নাচতেন, সব আয়োজন করতো। সব থেকে বেশি খুশি হতো ও রুমিকে দেখে। দেখবি রুমি আজ একেবারে রাজপুত্র সেজে আসবে। রুমি এমনিতেই সুন্দর মা, ওরা আলাদা করে সাজার দরকার পড়ে না। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস। রুমি শুধু দেখতেই সুন্দর না, ওর মনটাও খুব সুন্দর। মেঘ এমন একটা স্বামী পাচ্ছে, জীবনটা সুখেই কাটবে। শুধু রুমির জন্যই মেঘ সুখে থাকবে না মা, ওদের গোটা পরিবারের জন্যই আমার মেয়ে সুখে থাকবে। ওর বাবা মায়ের মতো এরকম বাবা মা কটা ছেলের আছে, শশীর মতো এরকম একটা লক্ষ্মী বোন। হ্যাঁ, শশী তো প্রায় আসে বর্ষার কাছে, ওকে দেখলেই বোঝা যায় পরিবার থেকে কেমন সুন্দর শিক্ষা পেয়েছে। আমাকেও সম্মান করে, সমীহ করে। আমার একটা বাড়ির বউ হবে মেঘ, সত্যি ওর জন্য ভাগ্য।
এই কারণেই এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হই মা। কিন্তু ওরা এখন আসছে না কেন? আইস বৌমারে রাইখে যাওয়ানোর দরকার নেই। কাজীরে খবর দেন বেআই সাহেব, কাবিন করে বৌমাকে নিয়ে যায়। আত্মীয় স্বজন ধুমধাম পরে হবে। এসব ঠিক না, এই সব কিছু মিথ্যা।